জেম্মা, ও জেম্মা, জেম্মা কি হলো বলো তো? ওরা এখন আসছে না কেন? 7টা থেকে 7:30টার মধ্যে তো রওনা হবে বলেছিল, তাহলে তো এতক্ষণে পৌঁছে যাওয়ারও কথা। আমিও তো সেটাই ভাবছি যে কেন এত দেরি করছে। কতবার কাল বললাম যে যেন তাড়াতাড়ি আসে। কি যে হ্যাঁ রে, তোরা কেউ একটা ফোন করছিস না কেন অবনকে বা সর্বাণীকে? আমি তো বুঝতে পারছি না। রাঙাবতী তো ফোন করলো, কিছু বলেনি তোমাকে? কি কথা হলো? না, কই বলেনি। ও ফোন করেছিল? হ্যাঁ। দাঁড়া তোকে ডাকি। শিবানী, শিবানী একবার শুনে যাও তো। হ্যাঁ মাম, ডাকছিলেন? হ্যাঁ, বলছি তুমি কি ও বাড়িতে ফোন করেছিলে? অবু কি বউ নিয়ে রওনা হয়ে গেছে নাকি? না মানে আসলে তুমি এরকম করছো কেন বলো তো? কে ধরেছিল ফোন? কি কথা হলো বলো? ওই তো ভূত ধরেছিল, বললো ওরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। আচ্ছা, ভূতর গলাটা ওরকম কেন শোনালো? আমার প্রশ্নের ঠিক করে উত্তরও দিল না। কোনো প্রবলেম হলো না তো? আর অবুটাও কেমন বেয়াক খেলে দেখো। হ্যাঁ, আরে তোদের দেরি হচ্ছে সেটা তো একটা ফোন করে জানাবি, তা নয়। তুমি নীলাদ্রিকে ফোন করনি? হ্যাঁ করেছিলাম, নীলাদ্রিকে ফোনে না পেয়ে তারপরেই তো ভূতকে ফোন করলাম। এদের নিয়ে আমি আর পারবো না। কটা বেজে গেল না? এই মিতুল, তুই অবনের ঘরটা ঠিক মতো গোছানো আছে কিনা একবার দেখেছিস? তোকে যে বললাম আসলে বউ তো এসে ওই ঘরেই উঠবে না। হ্যাঁ জেম্মা, ওই ঘরটা আমি গুছিয়ে রেখে এসেছি। আচ্ছা। আর রাঙা বৌদি, তোমার বরণডালাটা না রেডি করা আছে, খালি ওরা এলেই হয়। এখনো যে কেন আসছে না ভগবান জানে। জেম্মা, তুমি একটু আমার সাথে এসো তো, একবার ঘরটা দেখে নেবে। চল চল। এসো।